হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? পারবা? সুবহানাল্লাহ বলেন। মরে গেছে, দিল মরে গেছে, মোবাইলে দিল মেরে ফেলছে, গুনাহ কলিজা ঝাঁঝরা করে দিছে। যত দামি কথাই বলেন ওদের কলিজায় আর ঢুকে না, কলিজায় ঢুকে না। রাসূল বলেন পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? আচ্ছা বলুন তো দেখি, এর চেয়ে বড় সহজ অফার আর কি? সাহাবা বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব, কে পারবে? আল্লাহর নবী বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সবাই কিন্তু সুবহানাল্লাহ বলে না। কলিজা ভিজে না, কলিজা না ভিজার একটা কারণ আছে। কলিজা না ভিজার সবচেয়ে বড় কারণ কি বলবো? আমার গুনাহ, আমার গুনাহের কারণে আপনাদের কলিজা ভিজে না। মনে হয় বুঝেন নাই, আমার গুনার কারণে আপনাদের কলিজা ভিজে না। আমাদের গুনাহ আপনাদের কলিজা ভিজে না। হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? ক্বালু আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা এর চেয়ে সহজ আমল আপনাকে আর কি দিত? তুমি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়বা, 3 ভাগের 1 ভাগ নেকি হয়ে গেল। এর চেয়ে সহজ আমল তোমার আর কি দিত? এর চেয়ে দামি আমল তোমাকে আর কি দিত? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আরে যে আমলগুলোর সন্ধান পায় সে আবার নির্বাচনের জন্য নাচে কেমনে? আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে ধরে না। যে জান্নাতের সন্ধান পায় সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? আমার বুঝে ধরে। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহর কসম, 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 একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি দামি। হ্যাঁ বুঝাতে পারলাম না, নিজেও বুঝি নাই, বুঝাতেও পারি নাই। বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বুঝি নাই তো সেটাও বুঝি নাই। কি বলছি বলেন? বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বে 10 বার, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা কোন দেশের মন্ত্রী হলে জান্নাতে 3 মিনিট একটা ঘর বানানো যাবে? কোন দেশের প্রেসিডেন্ট হলে জান্নাতে 3 মিনিট একটা, আমেরিকাতে 3 মিনিট একটা ঘর বানানো যাবে? আরে দূর বদল কোটে 3 মিনিট একটা ঘর বানানো যাবে কোন দেশের প্রেসিডেন্ট হইলে? ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এজন্য আমি পড়ছি, বসো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে আজর আযীমের সন্ধান পায়, যে আজর আযীমের সন্ধান পায়। বলেন কি বলছেন? বলেন আজর আযীম, বলেন আবার বলেন আজরে আযীম, বলেন যে আজরে আযীমের সন্ধান পায় সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে? সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে? সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? আল্লাহ খবর। সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? বলেন সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى فأما من طغى وآثر الحياة الدنيا আল্লাহর কসম দুনিয়া 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 বলবা দুনিয়া 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 বলবা দুনিয়া অতটুকুই আসবে যতটুকু রব বরাদ্দ রেখেছেন ততটুকুই আসবে আখিরাত আখিরাত বলবা তুমি বলে বলে যেখানে গিয়ে শেষ করবা রব সেখান থেকে দেয়া শুরু করবে কি হয় এজন্য আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে কোন দেশের মন্ত্রী হলে একটা ঘর হয় সুইজারল্যান্ডে একটা ঘর হবে তাও আবার 3 মিনিটে সুবহানাল্লাহ কোন দেশের প্রেসিডেন্ট হলে অস্ট্রেলিয়াতে একটা ঘর হবে তাও আবার 3 মিনিটে কি ভাই পড়বো তো আল্লাহর নবী বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে 30 বার পড়লে 3টা ঘর হবে 40 বার পড়লে 4টা ঘর হবে হযরত ওমর বললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমি অনেকগুলো বানাবো এবার রাসূল বলেন ওমর আল্লাহু আতিয়াবু আকতার তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না হ্যাঁ কেমনে বলবো কেমনে বললে আপনি পড়তেন কেমনে বললে আপনি পড়তেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন হুত্তাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় সারা দুনিয়ার সাগর আর মহাসাগরে যত ফেনা আছে সমস্ত ফেনা বরাবর যদি তোমার গুনাহ হয় রাসূল বলেন কথা দিলাম ইমাম বুখারী বলেন যাও আমিও তাসহিহের ব্যাপারে কোনো সন্দেহ না করে আমি লিখে দিলাম এবার রাসূল বলেন হুত্তাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন এদিকে তাকান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি